যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের হাতেই থাকবে গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির বিষয়ে চলমান কার্যক্রমের মাঝেই এমন মন্তব্য করলেন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। শুধু গাজা নয়, সিরিয়া, লেবানন সহ ইসরায়েলের প্রতি হুমকি এমন যে কোনো শক্তিকে ধ্বংস করবে তার দেশ। নিজের দেয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। এই অঞ্চলের নিরাপত্তা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতেই থাকবে। এর মধ্য দিয়ে হুমকি অপসারণ, সুড়ঙ্গ প্রতিরোধ, সন্ত্রাসী অবকাঠামো নির্মাণ বন্ধ করার সাথে সাথে ইসরায়েল ও এর সেনাদের ক্ষতি করার যে কোনো চেষ্টা আমরা থামাতে পারব। আমরা গাজাতেও যেমন নিরাপত্তা নিশ্চিত করব, তেমনি লেবানন, সিরিয়ার মতো পূর্বাঞ্চলের যে কোনো জায়গায় ইহুদি সম্প্রদায়, ইসরায়েলি নাগরিক এবং প্রতিরক্ষা বাহিনীর সৈন্যদের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি তৈরি হতে দিব না। গত ১৪ মাসের বেশি সময় ধরে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ২৫১ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে অবশিষ্ট যেসব জিম্মি এখনও গাজার যোদ্ধাদের কাছে আছে, তাদের মুক্তির জন্য কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মাঝে অনুষ্ঠিত হয়েছে পরোক্ষ আলোচনা। ফিলিস্তিনের একজন সিনিয়র কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরের চুক্তি নিয়ে আলোচনা ৯০% শেষ হয়েছে। গত ২৩ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্টে প্রায় একই রকম মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দেয়া বক্তব্যে তিনি ইরানকেও থামানোর হুমকি দিয়েছেন। আমি সতর্কতার সাথে বলতে চাই, গাজায় জিম্মি বিনিময়ের চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে আমি জানি না কিছু চূড়ান্ত হতে কত সময় লাগবে। যতক্ষণ না আমরা শত্রুর দেশ থেকে বন্দী ইসরায়েলি সবাইকে দেশে ফিরিয়ে আনছি, ততক্ষণ পর্যন্ত আমরা বিরতি ছাড়াই কাজ চালিয়ে যাব। ইরানের দিক থেকে আমরা চোখ সরাইনি। তারা যাতে পারমাণবিক সমরাস্ত্র ও ইসরায়েলকে বিপদে ফেলার মতো কোনো অস্ত্র তৈরি করতে না পারে, আমরা সেটা নিশ্চিত করব। আমেরিকান মিত্রদের সাথে নিয়ে আমি আব্রাহাম শান্তি চুক্তি সম্প্রসারণ করতে চাই। এর মাধ্যমে আমরা বদলে দেব মধ্যপ্রাচ্যের চেহারা। ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির পর থেকে নানা কারণে একাধিকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার পাশাপাশি গাজাসহ অত্র অঞ্চলটির যুদ্ধপরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে, এসব নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা না হলে কোন দিকে গড়াবে পরিস্থিতি, সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।